একবার কল্পনা করুন, আপনি রাতে নিজের ঘরের লাইটটি জ্বালালেন। ছোট্ট একটি সুইচ চাপ দিতেই অন্ধকার ঘর ভরে উঠল আলোয়। কিন্তু যদি আমি আপনাকে বলি, এই আলোর পেছনে কাজ করছে এমন এক উপাদান, যার জন্ম হয়েছিল পৃথিবীতে নয়, বরং কোটি কোটি আলোকবর্ষ দূরে কোনো মৃত নক্ষত্রের ভয়ঙ্কর বিস্ফোরণ থেকে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজ আমরা এমন এক রহস্যময় উপাদানের গল্প জানব, যার নাম হলো ইউরেনিয়াম। আপনারা দেখছেন অদৃশ্য পথ, সাথে আছে আমি সুয়াদ। একটি উপাদান যা একই সাথে আশীর্বাদ এবং আতঙ্কের প্রতীক। এটি যেমন একটি দেশের হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে পারে, তেমনি ভুল হাতে পড়লে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে পুরো একটি সভ্যতাকে। কিন্তু প্রশ্ন হলো, এই ইউরেনিয়াম আসলে তৈরি হয় কিভাবে? মানুষ কি এটি বানায়, নাকি বিজ্ঞানীরা কোনো গোপন গবেষণাগারে এটি তৈরি করে, নাকি এর জন্মের গল্প লুকিয়ে আছে মহাবিশ্বের গভীর কোনো অন্ধকার রহস্যে? সত্যিটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। ইউরেনিয়াম পৃথিবীর তৈরি কোনো উপাদান নয়, এমনকি এটি আমাদের সূর্যেরও তৈরি নয়। ইউরেনিয়ামের জন্ম হয়েছিল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী ঘটনাগুলোর মধ্যে একটির মাধ্যমে। চলুন তাহলে সময়ে ফিরে যাই আজ থেকে প্রায় 13 বিলিয়ন বছর আগে। তখন মহাবিশ্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। চারদিকে ছিল বিশাল বিশাল নক্ষত্র। এই নক্ষত্রগুলো আমাদের সূর্যের তুলনায় শতগুণ বড় এবং হাজার গুণ বেশি শক্তিশালী ছিল। একটি নক্ষত্রের ভিতরে প্রতিনিয়ত চলতে থাকে ভয়ঙ্কর পারমাণবিক বিক্রিয়া। সেখানে হাইড্রোজেন ধীরে ধীরে হিলিয়ামে পরিণত হয়। এই প্রক্রিয়ায় উৎপন্ন হয় প্রচুর তাপ ও আলো, আর এই কারণেই নক্ষত্রগুলো কোটি কোটি বছর ধরে চলতে পারে। কিন্তু প্রতিটি নক্ষত্রের জীবন একসময় শেষ হয়ে যায়। যখন একটি বিশাল নক্ষত্রের ভেতরের জ্বালানি ফুরিয়ে আসে, তখন সেটি আর নিজের ভার ধরে রাখতে পারে না। মুহূর্তের মধ্যেই শুরু হয় এক প্রচণ্ড ধস। এরপর ঘটে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে কয়েক সেকেন্ডের জন্য এটি পুরো একটি গ্যালাক্সির চেয়েও বেশি আলো ছড়াতে পারে। আর ঠিক এই মুহূর্তেই জন্ম নেয় ইউরেনিয়াম। সুপারনোভার ভেতরের তাপমাত্রা এবং চাপ এত বেশি হয় যে সেখানে সাধারণ পরমাণু একে অপরের সাথে ভয়ঙ্কর সংঘর্ষ করতে থাকে। এই সংঘর্ষের মাধ্যমেই তৈরি হয় ভারী মৌলগুলো, যেমন স্বর্ণ, প্লাটিনাম ও ইউরেনিয়াম। কিন্তু ইউরেনিয়াম কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এটি সাধারণত মাটির অনেক গভীরে পাথরের সাথে মিশে থাকে। কখনো কখনো 1 টন পাথর ভেঙে মাত্র কয়েকশো গ্রাম ইউরেনিয়াম পাওয়া যায়। আর এই কারণেই ইউরেনিয়াম সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। প্রথমে বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের মাধ্যমে এমন জায়গা খুঁজে বের করেন যেখানে ইউরেনিয়ামের উপস্থিতি বেশি। এরপর শুরু হয় খনন কাজ। বড় বড় ড্রিল মেশিন দিয়ে মাটির গভীরে গর্ত করা হয়। তারপর সেখান থেকে তোলা হয় ইউরেনিয়াম আকরিক বা ইউরেনিয়াম ওর। কিন্তু এখানেই শেষ নয়। খনি থেকে তোলা পাথর সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এর ভিতরে ইউরেনিয়ামের পরিমাণ খুবই কম থাকে। তাই এই পাথরগুলো প্রথমে বিশাল কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে এগুলোকে গুঁড়ো করা হয় সূক্ষ্ম ধুলোর মতো। এরপর শুরু হয় রাসায়নিক প্রক্রিয়া। বিশেষ ধরনের অ্যাসিড ব্যবহার করে পাথর থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম আলাদা করা হয়। আর এই প্রক্রিয়ার পর তৈরি হয় হলুদ রঙের এক ধরনের গুঁড়ো, যাকে বলা হয় ইয়েলো কেক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ, কারণ এখান থেকেই তৈরি হয় পারমাণবিক জ্বালানি। কিন্তু সমস্যা হলো, প্রাকৃতিক ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি ব্যবহারযোগ্য নয়। প্রাকৃতিক ইউরেনিয়ামের মধ্যে প্রধানত 2 ধরনের আইসোটোপ থাকে, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। এর মধ্যে ইউরেনিয়াম 235 সবচেয়ে বেশি মূল্যবান, কারণ এটি সহজেই বিভাজিত হয়ে বিপুল শক্তি উৎপাদন করতে পারে। কিন্তু প্রকৃতিতে ইউরেনিয়াম 235 এর পরিমাণ খুবই কম, মাত্র প্রায় 0.7%। তাই বিজ্ঞানীরা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম 235 এর পরিমাণ বাড়ান। এই প্রক্রিয়াকে বলা হয় এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। এটি পৃথিবীর সবচেয়ে জটিল প্রযুক্তিগুলোর একটি। বিশাল বিশাল সেন্ট্রিফিউজ মেশিনে ইউরেনিয়াম গ্যাসকে অত্যন্ত দ্রুত ঘোরানো হয়, এত দ্রুত যে অনেক সময় প্রতি মিনিটে হাজার হাজার বার ঘুরতে থাকে। এই ঘূর্ণয়নের ফলে
ভারী ও হালকা কণাগুলো আলাদা হতে শুরু করে। ধীরে ধীরে আলাদা হয়ে আসে মূল্যবান ইউরেনিয়াম 235। এরপর এই সমৃদ্ধ ইউরেনিয়াম ছোট ছোট প্লেটে রূপান্তর করা হয়। এই প্লেটগুলো দেখতে অনেকটা ছোট চক বা ক্যাপসুলের মতো। তারপর এগুলো লম্বা ধাতব রডের ভিতর ভরা হয়। এগুলোই পরে পারমাণবিক চুল্লির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র এক টুকরো ইউরেনিয়াম থেকে কয়লার তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি পাওয়া যায়। এই শক্তি দিয়ে পানি গরম করে তৈরি করা হয় বাষ্প। সেই বাষ্প টারবাইন ঘোরায়, আর টারবাইন থেকে তৈরি হয় বিদ্যুৎ। আজ পৃথিবীর অনেক দেশ ইউরেনিয়াম ব্যবহার করে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে, কারণ এটি কম জ্বালানিতে বেশি শক্তি দেয় এবং পরিবেশে তুলনামূলক কম কার্বন ছাড়ে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, মানুষ যত উন্নতি প্রযুক্তি তৈরি করুক না কেন, ইউরেনিয়াম নিজে তৈরি করতে পারে না। কারণ এই উপাদানের জন্মের জন্য দরকার এমন তাপ এবং চাপ যা মৃত নক্ষত্রের বিস্ফোরণেই সম্ভব। অর্থাৎ পৃথিবীর প্রতিটি ইউরেনিয়াম কণা আসলে মহাবিশ্বের প্রাচীন ইতিহাস বহন করে চলেছে। হয়তো এই মুহূর্তে আপনার আশেপাশে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার শক্তির উৎস কোনো মৃত নক্ষত্রের চিহ্ন। তাই পরের বার যখন রাতের অন্ধকার একটি বাতি জ্বলতে দেখবেন, তখন মনে পড়বে এই আলো শুধু বিদ্যুতের আলো নয়, এটি কোটি কোটি বছর আগে এক মহাজাগতিক বিস্ফোরণের আলো, যা আজও পৃথিবীকে আলোকিত করে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের অদৃশ্য পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।